নিরীহ মানুষকে থানায় ধরে নিয়ে যে মামলা হামলা ভয় দেখে পুলিশ বাণিজ্য করে কোটি কোটি টাকা যারা ইনকাম করছে, দলীয় চিহ্নিত কিছু সন্ত্রাসী এবং নেতারা লুটপাট করে খেয়ে ফেলেছে। ভোটের আগে এবং পরে নিরাপত্তা দেব এবং আমার কোন নেতা কর্মীর যদি চোখ রাঙিয়ে যারা দৌলতপুর মাটিতে। জনসাধারণের একটি কথা, পরিবর্তন। কেন পরিবর্তন? একটা পরিবার দীর্ঘদিন শোষণ শাসক বিরাজমান করবে, জনগণের খোঁজ নেবে, আপাত বিপদে সাহায্য করবে এবং সকল অন্যায়কে দূর করবে। আমি ওই ব্যক্তি। সে ব্যক্তি খুব ভালো, সবার জন্য সে কাজ করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা দৌলতপুর উপজেলা বিএনপির আলহাজ নুরুজ্জামান হাবলুল্লাহর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ আমজনতা নির্বাচনে আমেজে মুখর হয়ে উঠছে পুরো দৌলতপুর উপজেলা। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন এলাকায় জমে উঠছে ভোটারদের উৎসবের আমেজ। বুধবার দিনব্যাপী দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের সাথে কথা বলেন মোটরসাইকেল প্রতীকের এই প্রার্থী। এ সময় দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। কথা বলেন আলহাজ নুরুজ্জামান হাবলুল্লাহ। আমি দৌলতপুরের মাটিতে 5 তারিখের পরে যেভাবে অন্যায় অত্যাচার একটা পরিবার দ্বারা, তাদের কিছু চিহ্নিত সন্ত্রাসী দ্বারা দৌলতপুরকে লুটে পুটে সাধারণ মানুষের উপরে স্টিম রোলার চালিয়ে যে অন্যায় করতেছিল, এইটাকে আমি বারবার নিষেধ করার পরও যখন ওরা সুরাহা করল না, তখন আমি দৌলতপুরের দলমত নির্বিশেষে সাধারণ জনগণের পাশে এসে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আজকে দেখেন সারা বাংলাদেশে কোথাও রেজিস্ট্রি অফিসে আমার জানা নাই, প্রধানমন্ত্রী হোক আর মন্ত্রী হোক আর এমপি হোক, যে সিরিয়াল নিতে 5-10 হাজার টাকা না দিলে 3 মাসেও সে রেজিস্ট্রি অফিসে মসজিদ মাদ্রাসা গোরস্থানের জমি রেজিস্ট্রি হবে না। জমি বেচে কখন? একটা মানুষ সিরিয়াস কোনো অসুখ হলে, মেয়ের বিয়ে দিলে, কোনোভাবে বিপদে পড়লে সে হয়তো নিজস্ব জমি বিক্রি করে শেষ সম্বলটা শেষ করে হয়তো তার বিপদ আপদ রক্ষা করে। কিন্তু দৌলতপুর মাটিতে এমন কোনো দলিল নাই একটা পরিবার বা তার লোকজনকে 5-10 হাজার টাকা না দিলে সেখানে জমি রেজিস্ট্রি করতে পারবে। এছাড়াও সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যারা বাংলাদেশের ট্যাক্স দেয়, প্রত্যেকটা লোকের অধিকার আছে সে নির্ভয়ে বাড়িতে ঘুমাতে পারবে। আমরা কি দেখতে পেলাম? 5 তারিখের আগে যারা ভেড়ার মতন ছিল, তারা 5 তারিখের পর সিংহ সেজে গ্রামে গ্রামে কিছু চামচার মাধ্যম দিয়ে লিস্ট করে দলমত নির্বিশেষে নিরীহ মানুষকে থানায় ধরে নিয়ে যে মামলা হামলার ভয় দেখে পুলিশ বাণিজ্য করে কোটি কোটি টাকা যারা ইনকাম করছে। এছাড়াও দৌলতপুরে কৃষি অফিস এবং কৃষি অফিসের বীজ 5-6 কোটি টাকা এসেছিল। এই বীজগুলো সাধারণ মানুষ যারা জমি লিজ নিয়ে গরিব মানুষ আবাদ করে, তাদের এই বীজ ছাড় দলীয় চিহ্নিত কিছু সন্ত্রাসী এবং নেতারা লুটপাট করে খেয়ে ফেলেছে। এছাড়াও আরও প্রমাণ আছে দৌলতপুর থানায়। এখানে ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, 30 কেজি চাল, টিসিবি কার্ড, যেসব গরিব মানুষের নামে যাদের হক যাদের নামে আছে, তারা না পেয়ে দলীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা এমপি হওয়ার আগেই আমাদের নেতার নির্দেশ আমাদেরকে সব দিতে হবে, গরিবদের হক সব মেরে খেয়ে ফেলছে। এছাড়াও দৌলতপুরের মাটিতে মাদকের মাধ্যমে এবং অস্ত্র দিয়ে একটা পরিবারের মাধ্যমে তাদের অনুসারীরা যেভাবে মাদককে ওপেন করে টাকা ইনকাম করছে এবং
চর এলাকার মানুষ মোষ, গরু, হাঁস, মুরগি, ছাগল, এমনকি ফসলি আবাদ পর্যন্ত চিহ্নিত কিছু সন্ত্রাসীরা একজনের একটা পরিবারের নির্দেশে তাদের অনুসারে লুটপাট করে চরাঞ্চলকে শেষ করে দিছে। চরাঞ্চলের মানুষ আতঙ্কে আছে, কোন সময় একটা পরিবারের চিহ্নিত সন্ত্রাসীরা কোন সময় লুটপাট করে আমার সর্বস্ব সম্বলটা হারিয়ে ফেলে। এছাড়াও যেসব জায়গায় নিজস্ব জমি আছে, মরিচা ইউনিয়নে বালু তুলছে, মানববন্ধন করেও সেই সব নেতার বাড়িতে অভিযোগ দেওয়ার পরে কোনো সুরে হয়নি। সরকারি জমি বাদেও পাবলিকের জমি পর্যন্ত নদীতে ভেঙে যাচ্ছে। বালু তুলতে গিয়ে এরা 10-15 লাখ টাকা প্রতিদিন ইনকামের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু সাধারণ মানুষ বাধা দিলেই তাদের উপর সন্ত্রাসী কায়দায় এবং প্রশাসনের ভয় দেখিয়ে এদেরকে নিরুপায় করে ফেলছে। এরা নিরুপায় হয়ে গেছে। তাই দৌলতপুরবাসী একটা পরিবার থেকে বাঁচতে চাই, দৌলতপুরবাসী পরিবর্তন চাই। দৌলতপুরবাসী এইসব চিটার বাটপার, থানার দালাল এবং লুটতরাজ করে যারা খায়, যারা চাঁদাবাজি করে খায়, তাদের দৌলতপুরবাসী তাদের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিতে চায়। আমি সেই সব যারা ওই পরিবারের এন্টি এবং বিরোধী দল যারা আছে সকল লোকের আমি প্রার্থী হয়ে সকলের ঢাল হিসেবে আমি ভোটে দাঁড়িয়েছি। আমি মনে করি একটা পরিবারের দ্বারা এমপি না হতেই আমার দাদা এমপি, বাপ এমপি, ছেলে এমপি, আমি এমপি, আমার বাইরে কেউ কথা বলতে পারবে না। আমার বাইরে যারা মুখ খুলবে তাদেরকে 13 তারিখ পর দেখে নিব। বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি, এমপি না হতেই যেভাবে বলছে, আজ যদি এমপি না হওয়ার আগেই এই ধরনের কথা বলে, দৌলতপুরবাসী যদি বাই চান্স ওই পরিবার থেকে এমপি হয়, এই 4 লক্ষ লোক কিভাবে দৌলতপুরের মানুষ বাস করবে, কোথায় যেয়ে দাঁড়াবে? আমি এই জন্য দলমত নির্বিশেষে প্রত্যেকটি আমার ভোটার যারা আছে, আমি হাবলু মোল্লা প্রত্যেকটা লোকের ভোটের আগে এবং পরে নিরাপত্তা দেব। এবং আমার কোনো নেতাকর্মীর যদি চোখ রাঙ্গিয়ে যারা দৌলতপুর মাটিতে আমার নেতাকর্মী যে দলের হোক না কেন তাকে যদি হুমকি দেওয়া হয়, আমি প্রত্যেকটা হুমকির প্রতিশোধ নিয়ে দেবো ভোটের পরে। ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। কোন নেতাকর্মীকে দৌলতপুরে যদি ভোট দেখিয়ে একটা পরিবার বা কোনো অনুসারীর নাম ভাঙিয়ে হুমকি দেয়, এই হুমকির প্রতিশোধ আমার সর্বোচ্চ বুকে তাজা রক্ত দিয়ে হলো, সেটা যে দলের লোকই হোক, আমার ভোটার হলেই তার জন্যে আমি তার পাশে দাঁড়াবো, সাথে দাঁড়াবো এবং সবসময় ইনশাল্লাহ থাকবো। তিনি বলেন, দৌলতপুরের অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এদিকে নুরুজ্জামান হাবলু মোল্লাকে নিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, জনসাধারণের একটি কথা, পরিবর্তন। কেন পরিবর্তন? একটা পরিবার দীর্ঘদিন শোষণ, শাসন সবকিছু মিলাই জনগণের বিপক্ষে যাচ্ছে তারা। এই জন্য জনগণ পরিবর্তন করে আধুনিক দৌলতপুর এবং একটা নিরহংকারী এবং ক্লিন ইমেজ নেতা হাবলু মোল্লাকে তারা পছন্দ করছে। এবং আমার ধারণা দৌলতপুরে যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং হবে, এটা আমরা আশা করতেছি, যেহেতু প্রশাসন আমাদের আশ্বস্ত করছে, এই দৌলতপুরবাসী 80% লোক হাবলু মোল্লাকে ভোট দিবে এবং নির্বাচিত করবে এবং উনি আগামী দিনের এমপি। আমি একজন সাধারণ কৃষক, আমি একজন ভোটার। আমি আমার ভোটটা দিব যে ভেজাল মুক্ত নেতা সেই ব্যক্তিকে দেব, যে এদেশ থেকে ভেজাল মুক্ত করবে সেই ব্যক্তিকে দেব, যে নিরীহ মানুষকে শান্তি দিবে, যে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে, আমি সেই ব্যক্তিকে ভোট দেব। যে ব্যক্তি সকল অন্যায়কে দূর করবে, আমি সেই ব্যক্তিকে ভোট দেব। যে কৃষকের সামনে, যে গরিব অসহায়দের সাহায্য করবে, যে আগামী দিনের জন্য ভবিষ্যৎ বিপদের পাশে দাঁড়াবে, আমি সেই ব্যক্তিকে ভোট দেব। আমি ওই ব্যক্তিকে ভোট দেব যে সর্বসময় সর্বাবস্থায় জনগণের পাশে বিরাজমান করবে, জনগণের খোঁজ নেবে, আপাত বিপদে সাহায্য করবে এবং সকল অন্যায়কে দূর করবে, আমি ওই ব্যক্তিকে ভোট দেব। জনগণ চায় দৌলতপুরের থানার মাটিতে একজন ভালো লোক নির্বাচিত হোক। এই জনগণ চায় যাতে সুখে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, কোনো ফ্যাসাদ থেকে মুক্ত থাকতে পারে, এরকম একটা শখ লোক চাচ্ছে জনগণের। সেটা হচ্ছে হাবলু মোল্লা। আমরা ফিল্ডে ছিলাম, ফিল্ডে সবাই বলছে যে না, উনির মতো লোকের দরকার আছে, এটাই আমরা প্রত্যাশায়
অবহিত আছি। আমরা হাবলুমুল্লাহ ভাইকে ভোট করতে আইছি আমরা, বুঝছেন? আমরা ইন্দ্রাবাসী দৌলতপুর থানা, আমরা হাবলুমুল্লাহ ভাইয়ের ভোট করছি। আজ 15 দিন হাবলুমুল্লাহ ভাইয়ের নাইগে আমরা রাস্তায় বাড়িছি। সে ব্যক্তি খুব ভালো, সবার জন্য সে কাজ করে, ন্যায় বিচার গরিবের জন্য করে। এজন্য আমরা হাবলুমুল্লাহকে চাই, সে সবার জন্য উপকার করতে পারে। আমরা জনগণের জন্য তাকে পাশে চাই। আমরা এই 17 বছর আমরা অবহেলিত, আমাদের দৌলতপুরে কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন দেখিনি। আমরা এমন একজনকে চাই সেটা দিদা আমার দৌলতপুরের উন্নতি হয়, আমার দৌলতপুর পরিবর্তন হয়, সেই লোকটাকে আমরা চাইছি। সেই লোকটা হলে মোটরসাইকেল স্বতন্ত্র প্রার্থী, ওনাকে আমরা চাইছি। ওনার দ্বারাই সম্ভব এই দৌলতপুরকে পরিবর্তন করার। মোহাম্মদ রফিক, RK নিউজ 24।